হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। তরুণ যুবকেরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন বাবা। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলারের নাম বলি, নাম হলো সাদিও মানে। ছোট্ট উদাহরণটা দিয়ে শেষ করব। হে তরুণ যুবকেরা, সাদিও মানে ওয়ার্ল্ড ক্লাস একজন ফুটবলার। যদি আপনি নেইমারের নাম বলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম বলেন, আপনি যদি মেসির নাম বলেন, পাশাপাশি আপনাকে মেসুত ওয়াজিলের নাম বলতে হবে, পাশাপাশি আপনাকে সাদিও মানের নাম বলতে হবে। একদিন সাদিও মানের কাছে ওয়ার্ল্ড ক্লাস ভাই আমার মিডিয়া পারসন তারা ইন্টারভিউ নিচ্ছেন। এমন সময় সাদিও মানের হাতে একটা মোবাইল আছে, সেই মোবাইলের স্ক্রিনের কাঁচটা ফাটা। সেই মোবাইলটা দেখে ভাই আমার মিডিয়া পারসন প্রশ্ন করলেন, হে মিস্টার সাদিও মানে, আপনি হলেন একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, আপনার হাতের মোবাইলের স্ক্রিনটা ফাটা, আর এত কম দামি একটা মোবাইল, আপনি তো অনেক দামি দামি সেট ব্যবহার করতে পারেন। সে সময় সাদিও মানে বলেছিলেন, শুনে রেখে দাও, এখন আমার পয়সার কোনো অভাব নাই, এখন আমি প্রত্যেক সপ্তাহে কোটি কোটি টাকা ইনকাম করি ভারতীয় টাকায়। এক মাসে সাদিও মানের ইনকাম হলো 50 থেকে 70 কোটি টাকা। 50 থেকে 70 কোটি টাকা মাসে তিনি ইনকাম করেন ভারতীয় টাকায়। হে তরুণ যুবকেরা, সেই সময় তিনি মুচকি হেসে বলেছিলেন, শোনো, আমার আছে মানে যে দেখাতে হবে তা কিন্তু নয়, আমি একজন মুসলিম, আমার পিতা হলেন একজন ইমাম সাহেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, সাদিও মানে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলকে সে সময় বলেছিলেন, শোনো, আমার পিতা একজন ইমাম সাহেব, আমি একজন মুসলিম, আমি বিশ্বনবীর শিষ্য, দয়ার নবীর আদর্শকে ফলো করি, আমি চাইলে কতগুলো অ্যাপেলের সেট কিনতে পারি, আমি চাইলে কতগুলো ফেরারি গাড়ি নিয়ে ঘুরতে পারি, কিন্তু না না না, অতিরঞ্জিত জিনিস ইসলাম পছন্দ করে না। আছে মানে দেখাতে হবে, আছে মানে অহংকারের সঙ্গে ঘুরে বেড়াতে হবে, আছে মানে মানুষকে বুঝিয়ে দিতে হবে, না না, এটা ইসলামের আদর্শ নয়। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা সম্পদের মালিক করেছেন, কিন্তু সেগুলো দেখানোর জন্য নয়। আমি সেই টাকা দিয়ে কি করি শোনো, কি করি শোনো, আমি একটা গরিব পরিবারের সন্তান, আমি হলাম আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ, নাম হলো সেনেগাল। সেই সেনেগাল আমার দেশ, সেই দেশ গরিব দেশ, যেখানে অনেক মানুষ অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। সেই দেশের সেনেগালের রাজধানী থেকে আরো 400 কিলোমিটার দূরে আমি একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি, যে গ্রামে ছোট থেকে আমি জুতো পাই না, খালি পায়ে মানুষ হয়েছি। জুতো পায়ে দেওয়ার মতো আমার বাপের পয়সা ছিল না আমাকে জুতো কিনে দেবে। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেনেগালের গরিব দেশের মানুষের মুখে হাসি ফুটেছিল যখন তারা ফুটবল খেলায় চান্স পেয়েছিল। মনে রাখবেন, আমি কিন্তু ফুটবল খেলা পছন্দ করি না, এই জন্যই পছন্দ করি না, আমি আমার কথা ব্যক্তিগতভাবে বলছি, ফুটবল খেলা আমি পছন্দ করি না। তার কারণ হচ্ছে ফুটবলে পা মুখে লাগে, পা গায়ে লাগে, কথা ঠিক না বল? আমি এই জন্য বলি ভাই আমার, জুয়া ছাড়া শরীর চর্চার জন্য তুমি খেলো, ক্রিকেট খেলতে পারো, ব্যাডমিন্টন খেলতে পারো, ভলিবল খেলতে পারো, বাবা তুমি জিম করতে পারো, ব্যায়াম করতে পারো, ক্যারাটে খেলতে পারো, আর ইত্যাদি খেলা আছে। কিন্তু আমি জাস্ট এই কথাটা মানুষের কাছে কিছু শিক্ষামূলক বক্তব্য আছে বলে বলছি। হে তরুণ যুবকেরা, সেনেগালের পরিস্থিতি অনুযায়ী সেই সময় সাদিও মানে বলেছিলেন, ছোট বয়স তার, তিনি বলেছিলেন তার মনে হয়েছিল আমার দেশের গরিব মানুষদের মুখে হাসি ফুটবলই ফোটাতে পারে, তাই ছোট্টবেলা থেকে খালি পায়ে ফুটবল নিয়ে প্র্যাকটিস শুরু করলেন। এমন প্র্যাকটিস করতে লাগলেন ফুটবলটা যেন পায়ের চুম্বকের মতো হয়ে গেল। এইভাবে চলতে লাগলো। তার পিতা ইন্তেকাল করলেন, মারা গেলেন, চাচার কাছে লালন পালন হলেন, সকলের সহযোগিতায় আস্তে 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 ক্লাবের খেলা খেলতে খেলতে দেশের খেলায় চান্স পেলেন। এক সময় তার খেলাতে সারা পৃথিবী ভাই আমার বিভোর হয়ে গেল। সাদিও মানের নাম সারা পৃথিবী জানতে পারল। পৃথিবীর টপ ভাই আমার টপ
টপ সমস্ত ক্লাবগুলোতে তিনি খেলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, তিনি বলেন শোনো, আমার টাকাটা নিয়ে আমি কি করি, আমার গরিব দেশের মানুষের মুখে আমি হাসি ফোটাই। প্রত্যেক সপ্তাহে আমি কয়েক কোটি টাকা দান করি, প্রত্যেক সপ্তাহে আমি কয়েক কোটি টাকা দান করি। আজ তুমি আমার গরিব পাড়ায়, গরিব গ্রামে গিয়ে দেখবে, আমার গ্রামটা আর আমি গ্রাম রাখি না, আমার গ্রামটাকে আমি শহর বানিয়ে দিয়েছি। আমার গ্রামেতে আমি হসপিটাল করেছি, আমার গ্রামেতে আমি বিশ্ববিদ্যালয় করেছি, আমার গ্রামেতে আমি বিভিন্ন ভাই আমার যত রকম সোশ্যাল কাজগুলো করেছি। আমার গ্রামটা আজকে শহর হয়ে গেছে। এই কাজগুলো আমি করেছি। শুধু তাই নয়, এগুলো আমি করেছি এই জন্যই আমার নবীর আদর্শ, মানুষের উপকার করো, মানুষকে দান করো, মানুষের মুখে হাসি ফোটাও, এই জন্যই আমি এই কাজগুলো করেছি। আমার নবীর আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা আমি করি। এই জন্য আমি দেখানোর চেষ্টা করি না, অতিরঞ্জিত করার চেষ্টা করি না। অনেকগুলো আমি আইফোন ব্যবহার করতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি আমি চড়তে পারি, আমার পয়সার কোনো অভাব নাই। তারপরেও হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে দেখা গেছে সাদিয়া মানে যে জায়গায় যান, যেখানে থাকেন, সেখানে তিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন। এমনকি মাঝে মাঝে দেখতে পাওয়া গেছে, ভাইরাল হয়েছে ইন্টারনেটে, সাদিয়া মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। জোরে হবে না? আজকে একজন ফুটবলার আমাদেরকে আদর্শ দেখাচ্ছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের আখলাক দেখাচ্ছে। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাসিম আমলা এত বড় দাড়ি, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ইংল্যান্ডের অলরাউন্ডার হাসিম আমলা সারা পৃথিবীতে রাসূলের সুন্নাত দাড়িকে প্রমোট করছে। নামাজের টাইম হলেই 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, কাজা হয়ে গেলে কাজা পড়ে। হে যুবক, নামাজ ছেড়ে দিয়েছো তুমি, অথচ আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমার কিসের অভাব তুমি বলো? বলার তো একটা জায়গা আছে। যেমন পুলিশের কাছে কিছু বলতে গেলে থানায় যেতে হয়, অ্যাডভোকেটের কাছে কিছু বলতে গেলে কোর্টে যেতে হয়, হ্যাঁ, ডাক্তারের কাছে কিছু বলতে গেলে তার চেম্বারে যেতে হয়। আল্লাহর কাছে কিছু বলতে গেলে আল্লাহরও অফিস আছে, সেটা নামাজ, সিজদায় গিয়ে বলতে হয়। মসজিদে গিয়ে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলো, একদিন কবুল হয়নি, দুদিন কবুল হয়নি, 3 দিন কবুল হয়নি, 1 সপ্তাহ 2 সপ্তাহ কেঁদে কেঁদে তোমার অভাব অভিযোগটা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলো, আমার আল্লাহ দয়া হয়ে যাবে। তোমার বড় বিপদ মুসিবত, তোমার সব কিছুকে, তোমার সফলতা আমার আল্লাহ দান করে দেবে। মুয়াজ্জিন তো তাই দিনে রাতে 10 বার করে বলছে, 10 বার করে বলছে, 10 বার করে বলছে। কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন বলে দাও এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যদি তুমি শিক্ষায় সফলতা পেতে চাও তাহলে নামাজে এসে দাঁড়াও। যদি তুমি চাকরিতে কামিয়াবি পেতে চাও নামাজে এসে দাঁড়াও। যদি তুমি ব্যবসায়িক উন্নতি করতে চাও সিজদায় এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পেতে চাও নামাজে এসে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। কিন্তু তার জায়গায় হচ্ছে উল্টো।
মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে মসজিদে নামাজ পড়বি আয়। তাই মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে মুয়াজ্জিনের জ্বালা, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তার আগে এখান থেকে পালায়, বাঁশবাগানের ঝাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়। আছে না নাই? এদিককারের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে না, আছে না কি রকম? হ্যাঁ কি জি, মারাত্মক ব্যাপার। নেশা, নেশা, মোবাইলের নেশা। আমি এর আগে বলেছিলাম হারাম। হে যুবকেরা, এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম যারা খেলে এ হারাম, কারণ নেশা, নেশা হলো হারাম। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারী হলো শয়তানের ভাই। একদিকে হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাই পরিণত হচ্ছে। সময় নষ্ট, পয়সা নষ্ট, ইন্টারনেট নষ্ট, বুদ্ধি নষ্ট, পিতামাতার অবাধ্য, পড়াশোনাচ্যুত, কাজ কারবার থেকে বিমুখ, এত কিছু নষ্ট করার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী শয়তানের ভাই পরিণত হচ্ছে। একদিকে হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাই। হে যুবকেরা, যখন প্রথম ফ্রি ফায়ার পাবজি উঠেছিল তখন একটা ক্যারেক্টার ছিল, ওখানে দুটো ক্যারেক্টার ছিল, একটা অ্যাডাম একটা ইভ। আমি তখন প্রতিবাদ করেছিলাম অ্যাডাম মিন্স আদম। প্রথমেই বলেছি আমরা যাকে আদম বলি তারা বলে অ্যাডাম, আমরা যাকে হাওয়া বলি তারা বলে ইভ। এই অ্যাডাম আর ইভের ক্যারেক্টার গেমে নিয়ে আসা হয়েছিল, আমাকে দেখিয়েছিল। আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম অ্যাডামের নিচে লেখা আছে, তার ডেসক্রিপশন, সেখানে লেখা আছে বিলিভ টু বি দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ। একদম পরিষ্কার আমাদের থিওরিটা সেখানে লেখা আছে। কি লেখা আছে? বলে বিশ্বাস করা হয় এই ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করেছিলেন। পৃথিবীর বুকে প্রথম পদার্পণ কে করেছে? হযরতে আদম আলাইহিস সালাম। দেখেছেন, একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, ইভের ডেসক্রিপশনে গিয়ে দেখলাম সেখানে পরিষ্কার লেখা আছে believe to be the first woman to walk this earth। বিশ্বাস করা হয় ইনি হলেন পৃথিবীর প্রথম মহিলা যিনি পৃথিবীতে প্রথম পদার্পণ করেছিলেন। পৃথিবীর প্রথম মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। আমি বললাম দেখো, নবীদেরকে গেমের চরিত্রে নিয়ে এসেছে আর মুসলমান তোমরা খেলছো হারাম কাজ। এত ভাইরাল হলো ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, আরো কয়েকটা দেশ, বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। ভাই আমার এইসব সোশ্যাল মিডিয়ার ভাইরা সব কাটিং করে নিজেরা বক্তৃতা দিয়ে এই করে সেই করে এমন করলো, কোম্পানি বিদেশি কোম্পানি, ভারতীয় কোম্পানি না বিদেশি, 1 থেকে 1.5 মাসের মধ্যে খবর চলে গেল ওদের মেন সেন্টারে। 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বদলে দিল, ওরা পাল্টে দিল। এর সর্বনাশ করেছে, সব খেলা ছেড়ে দিচ্ছে এরা। আবার ছেলেরা বললো অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চলে গেছে, অন্য ক্যারেক্টার দিয়েছে, খেলা শুরু করলো। সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। হে যুবকেরা, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলা বন্ধ করো, না হলে তোমরা হারাম কাজ করছো, শয়তানের ভাই পরিণত হচ্ছ। হে মুসলমান, মাথায় রেখো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে এই সমস্ত গেমগুলো। তোমরা পড়াশোনায় নিজেদেরকে নিয়োজিত করো, তোমাদের বুদ্ধির বিকাশ ঘটাও। এপিজে আব্দুল কালাম একজন ইমাম সাহেবের ছেলে ছিল। এপিজে আব্দুল কালাম ইমাম সাহেবের ছেলে ছিল, যারা মুসলমানদের বিরুদ্ধে নাক ছিটকায়, মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে। এই দেশের জন্য একদিকে আশফাকুল্লাহ মীর নিসার আলী তিতুমীর কাঁধে কাঁধ মিলিয়ে ভাই আমার জীবন উৎসর্গ করেছিল। বিনয় বাদল দীনেশ তাদের সঙ্গে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। এই দেশের জন্য হিন্দু মুসলমান সকলে মিলে জীবন দিয়েছিল স্বাধীনতা সংগ্রামে। ভাই আমার জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা, ভাই আমার উচ্চ মাধ্যমিক ইতিহাস পড়লে আপনি পাবেন
মহাবিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জন্য জীবন দিতে পারি। মুসলমান যতই চক্রান্ত হোক, কোন চক্রান্তে মুসলমান পা দেবে না। আর বাংলাদেশ মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, ও হুমকি দিলে অন্য কাউকে লাগবে না। তারা বলে নাকি কলকাতা দখল করে নেবে, নাকি বলে ওই বাংলা বিহার উড়িষ্যা দখল করবে, ও কাউকে যেতে হবে না। এই আমাদের মালদা মুর্শিদাবাদ আর এই বর্ধমান বীরভূমের কিছু মুসলমান যদি বের হয়, তাদেরকে আর আসতে হবে না, ঠ্যাং কেটে ঘর পাঠিয়ে দেবে। কথা ঠিক না ভুল? আমাদের দেশের জন্য জীবন দেব, তখন আমরা দেখবো না কে না কে, দেখার দরকার নাই, আমার দেশ আগে। তেমনই মুসলমান কোন রকম অন্যায়ের বিরুদ্ধে ছেড়ে কথা বলবে না। যখনই অন্যায় হয়েছে আমরা প্রতিবাদ করেছি, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি। আমরা দেখেছি আখলাকের কথা, জুনায়েদের কথা, কিভাবে তাদেরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে এই দেশের বুকে। আমরা দেখেছি তাবরেজ আনসারীর কথা। ভাইরা আমার, এটা কারা করছে? এটা কোনো হিন্দুরা করেনি, এটা কোনো মুসলমানরা করেনি, করছে এক ধরনের রাজনীতির কারবারিরা, যারা নিজেদের অঙ্ক কষছে। সারা জীবন ধরে আমাদের যে মিল মহাব্বত ভালোবাসাকে নষ্ট করে তারা নিজেদের অঙ্ক কষে নিজেদের চেয়ার, নিজেদের সিংহাসনের জন্য, নিজেদের রাজনীতির জন্য তারা করছে। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, তাদের চক্রান্তে পা দিলে চলবে না। এখনো এই বাংলার মাটিতে প্রশাসন অনেক সজাগ এবং অ্যালার্ট। প্রশাসনের সহযোগিতা আমরা নেব, প্রশাসনের সহযোগিতায় আস্থা রাখবেন। কোন রকম কোন চক্রান্তে পা না দিয়ে আপনারা থানায় যোগাযোগ করবেন। প্রয়োজন হলে সেখানে কাজ না হলে এসপি অফিসে যাবেন, সেখানে কাজ না হলে আরো অন্যান্য জায়গায় যাবেন। সরকারি একটা সংগঠন, যে সংগঠনের সঙ্গে সরকারের পাওয়ার শক্তি আছে, সেই সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, তার আমি রাজ্যের দায়িত্বে আছি। আপনি আমাকে বললেও আমি ভালো জায়গায় খবরটা পৌঁছে দিতে পারবো। প্রয়োজন হলে আপনাদের কয়েকজনকে যোগাযোগও করিয়ে দিতে পারবো। মনে রাখবেন, মানুষকে ভালোবাসুন, কোনো ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই দেশ আমার আপনার পূর্বপুরুষের রক্ত দেওয়া দেশ। মাথা উঁচু করে চলছি, মাথা উঁচু করে চলবো। জীবন যদি দিতে হয় জীবন দেব, তবে মাথা কখনো নত করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষকে ভালোবাসবেন, মুসলমানকে ভালোবাসবেন, হিন্দুকে ভালোবাসবেন, খ্রিস্টানকে ভালোবাসবেন, জৈন বৌদ্ধকে ভালোবাসবেন। এটা ইসলামের আদর্শ। এক ভাই আরেক ভাইকে দেখা হলে সালাম দেবেন, মুসলমান বুঝতে পারলেই সালাম দেবেন। অমুসলিম হিন্দু ভাই হলে যা তার সঙ্গে যেমন হবে কথা বললে হয়, কাকা ভালো আছেন, দাদা ভালো আছেন। এই যে পোলাইট ব্যবহার, এটা ইসলাম শিখিয়েছে, এটা নবীর আদর্শ। এর মধ্যে সওয়াব আছে, এই সওয়াবের হকদার হবে। ভাইরা আমার, খারাপ কেউ নয়, কোন ধর্মের মানুষই খারাপ নয়। কালকে স্বামীজিদের নিয়ে সব প্রোগ্রাম করেছি। মহারাজ, স্বামী মহারাজ নির্গুণানন্দ মহারাজ জি ছিলেন। তারপরে বৌদ্ধ ভিক্ষু আপনার অরুণজ্যোতি ভিক্ষু ছিলেন। তারপরে বিশপদের ছিলেন বিশপ শ্রীকান্ত দাস ছিলেন। তারপর এমএলএ সাহেব ছিলেন, অধ্যাপক ওয়াহিদুল হক সাহেব ছিলেন, যিনি রাজ্যের দায়িত্বে আছেন। এরকম আরো অনেক বড় বড় ব্যক্তিরা, কজনের নাম বলবো। আমরা সর্বধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছেছি। সবাই বলেছে, সব ধর্মের ধর্মযাজকরাই বলেছেন যে কোন ধর্ম কিন্তু অশান্তি করতে শেখায় না। স্বামী বিবেকানন্দজি জীবে প্রেম করার কথা বলেছেন। স্বামী ভাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, পুরুষোত্তম ভাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলেছেন যত মত তত পথ। ইসলাম কি সুন্দর কথা বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। মাদার টেরেসা সারা জীবন মানুষের সেবা করেছেন। কে হিন্দু কে মুসলিম দেখেননি, যে বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে। এটাই তো ইসলামের আদর্শ, এটাই তো প্রকৃত সমস্ত ধর্মগুরুদের আদর্শ। সেই আদর্শ আমাদের নিয়ে চলতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই আদর্শকে আমাদের নিয়ে চলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূলের আখলাক চরিত্র ভুলে যাবেন না। নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না।
সাদিও মানে নামাজ তিনি কায়েম করেছেন, নামাজ পড়েছেন। নামাজের সময় হলে নামাজটাই চলে যাবেন। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে গিয়ে দাঁড়িয়ে যাবেন।